নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছে। আমি অঙ্কিতা, আপনাদের এক নতুন ভিডিও থেকে সকলকে স্বাগত। আমরা যাচ্ছি ত্রিপুরা, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। তাই এখন ঘড়িতে 6টা মতো বেজে গেছে। তাই আমরা রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। মা বাবা সকালবেলায় উঠে আমাদেরকে খাবার করে দিয়েছে। এদিকে বৃষ্টিও ঝিরঝির করে পড়ে যাচ্ছে, তাই টোটো চলে এসেছে। টোটো করে আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি। তাই তোমাদের দাদাভাই বাস স্ট্যান্ডে এসে ওখানে জিজ্ঞেস করতে গেছে কটায় বাস আছে। আর এদিকে আমরা দোকানের নিচে দাঁড়িয়ে আছি। বাস আসবে সকাল 6:30টায়, তাই আমরা একটু আগে এসেই দাঁড়িয়ে আছি যাতে তাড়াতাড়ি বর্ধমানে পৌঁছে যেতে পারি। বর্ধমান স্টেশনে গিয়ে এই দেখুন আমরা অর্ধেক প্ল্যাটফর্ম উঠেছি, তারপরে হাঁপিয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। তারপরে হাফটা যাব, হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছি। ট্রেন আসবে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই মাকে ফোন করে নিচ্ছিল তোমাদের দাদাভাই। তাই আবার হাফ রাস্তা নামবো। এদিকে দেখছি আবার একটা মালগাড়িও যাচ্ছে, সেটাও একটু তুলে নিলাম। আমাকে বলছে তোমাদের দাদাভাই ট্রলিটা নিয়ে যেতে, তাই আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি। এসকেলেটার করে নেমে গেলাম, আর সিঁড়ি দিয়ে নামলাম না। দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 8:35-40 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেবে, তাই আমরা নেমে দাঁড়িয়ে আছি। কি সুন্দর লাগছে, মেঘলা আকাশ, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে আমাদের বুধবুধ থেকে আসতে প্রচুর কষ্টও হয়েছে, কারণ ঝিরঝির করে বৃষ্টি এত লাগে যে নিয়ে আসা খুব কষ্টকর বৃষ্টির মধ্যে। তা আমরা বৃষ্টির মধ্যেই চলে এসেছি, যেতেই হবে, এটা তো আর দূরের রাস্তা। এক ট্রেন ফেল করলে আবার পরের ট্রেনে যেতে পারবো না, সেই জন্য আমরা চলে এসেছি বৃষ্টির মধ্যে। তো এখানে এসে একটু দাঁড়িয়ে আছি খানিকক্ষণ, তা করতে করতেই আমাদের ট্রেন দিয়ে দেবে। প্রথমে একটা বন্দে ভারত পাস করবে, তারপরেই আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন ঢুকছে, ট্রেনটা থামলেই আমরা উঠে পড়বো। এরপরে তারপরে ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, দিয়ে বসেও পড়েছি, আর বাকিরা যাদের সিট আছে তারা সবাই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমরা বসে বসে বাড়িতে ফোন করে দিচ্ছি যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে দেখুন কি সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমাদের টেনশন হয়ে গেছিলো যে বৃষ্টি যদি না থামে আমরা কি করে যাব। আজকে আমি ফোনে কথা বলছি, তা করতে করতে আমাদের বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এরপরে আমরা বসে বসে দেখতে দেখতে চলে যাচ্ছি, বোলপুর স্টেশনে গিয়ে থামবে। আমরা এখন আমরা গুসকরা হয়ে বোলপুরের দিকে এগোচ্ছি। এবার বোলপুর স্টেশনে গিয়ে থামবে, তারপরে আবার বোলপুরের বোলপুরের পরে রামপুরহাট। আমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে নিলাম বোলপুরের পরে গিয়ে কি রামপুরহাটে থামবে, বলে হ্যাঁ, বোলপুরের পরে রামপুরহাট দাঁড়াবে।
এদিকে তোমাদের দাদাবাবু ট্রেনে উঠেই ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, তাই এখন ঝালমুড়ি খাচ্ছে। কিছুই নেই ঝালমুড়িতে, খালি চানাচুর আর একটু পেঁয়াজ আর লঙ্কা। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখছি এনজিপির কাছে চলে এসেছি। আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছি। কি সুন্দর চা বাগানগুলো দেখতে লাগছে, দেখুন, সবুজে সবুজ। আপনারা বুঝতে পারছেন নাকি আমি জানি না, দূরে কি সুন্দর পাহাড়গুলো ছোট্ট ছোট্ট লাগছে। ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছেন, সেগুলো কি দারুণ লাগছে। সামনাসামনি দেখলে পুরো মনটা ভরে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।